আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। ভারত ও চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় সমস্ত রকম সংঘাত থেকে পুরোপুরি সরে আসতে তাদের প্রয়াস জরুরি ভিত্তিতে দ্বিগুণ করতে সম্মত হয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের পর ৩৫ জন ভারতীয়কে রুশ সেনাবাহিনী থেকে মুক্তি দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্য পদের প্রতি ফের সমর্থন জানিয়েছে আমেরিকা। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান প্রার্থী প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো বিতর্ক সভায় অংশ নেবেন না বলে ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল লাইভ সম্প্রচারের দাবিতে অনড় থাকায় মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে তাদের প্রস্তাবিত বৈঠক গতকাল শেষ পর্যন্ত ভেস্তে গেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করার পর উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল এবং তরাই এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিজনিত দুর্ঘটনা এ পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেলজিয়ামের ব্রাসেলসে আজ ডায়মন্ড লিগ ফাইনাল শুরু হচ্ছে। প্যারিস অলিম্পিক্সে রৌপ্য পদক জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এবং স্টিপল চেজ রানার অভিনাশ সাবলে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন। আসছে বিস্তারিত খবরে। ভারত ও চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় সমস্ত রকম সংঘাত থেকে পুরোপুরি সরে আসতে তাদের প্রয়াস জরুরি ভিত্তিতে দ্বিগুণ করতে সম্মত হয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য তথা কেন্দ্রীয় বৈদেশিক বিষয়ক সংক্রান্ত কমিশনের দপ্তরের প্রধান ওয়াং ইর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠকে দুপক্ষ এ ব্যাপারে সহমতে পৌঁছেছে। এর আগে অজিত দোভাল ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাঁকে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন। ভারতে রাশিয়ার দূতাবাস এক টেলিগ্রাম অ্যাপে বিবৃতিতে জানায়, রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়ার বিশেষ ও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে নিরাপত্তার বিষয়টির ওপর জোর দেওয়ার কথা বলেছেন। অক্টোবরের 22 তারিখে কাজানে অনুষ্ঠিত হতে চলা ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দেন পুতিন। প্রধানমন্ত্রীর মস্কো সফরে দুদেশের মধ্যে যে চুক্তি হয়েছিল তার বাস্তবায়নের ফলে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতের রূপরেখা নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছে রাশিয়ার দূতাবাস। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর জটিলতার 75% সমাধান করা সম্ভব হয়েছে। জেনেভায় নিরাপত্তা সংক্রান্ত গ্লোবাল সেন্টার ফর সিকিউরিটি পলিসি শীর্ষক এক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 2020 সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষ ভারত ও চীনের সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলেছে। সীমান্তে হিংসা ও দুদেশের বৃহত্তর সম্পর্ককে ক্ষুণ্ণ করতে পারে। সীমান্তের বিষয়গুলির পূর্ণ নিষ্পত্তি হলে তবেই আগের অবস্থায় ফেরা সম্ভব বলে মত প্রকাশ করেন তিনি। আলোচনা চলছে বলেও জানান তিনি। সৌদি আরব ও জার্মানির পরে 3 দেশের সফরের অন্তিম পর্যায়ে জয়শঙ্কর এখন জেনিভায় আছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের পর 35 জন ভারতীয়কে রুশ সেনাবাহিনী থেকে মুক্তি দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ওই দেশের সেনাবাহিনীতে এখনও প্রায় 50 জন ভারতীয় রয়েছেন এবং ভারত তাদের দ্রুত ছাড়িয়ে আনার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রীর সফরের আগে 10 জন ভারতীয়কে ছাড়ার পর মোট মুক্তিপ্রাপ্ত ভারতীয়ের মোট সংখ্যা দাঁড়িয়েছে 45। ভারত চীন সম্পর্ক নিয়ে বিদেশমন্ত্রীর বিবৃতি নিয়ে প্রশ্ন করা হলে শ্রী জয়সওয়াল বলেন, সম্প্রতি বার্লিন এবং নতুন দিল্লি সহ বিভিন্ন জায়গাতে বিদেশমন্ত্রী এই বিষয়ে অনেকবারই কথা বলেছেন। আলোচনা ও সমন্বয় বিষয়ে কর্মপন্থার অগ্রগতির দিকে বিদেশ মন্ত্রক নজর রেখেছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্য পদের প্রতি ফের সমর্থন জানিয়েছে আমেরিকা। নিরাপত্তা পরিষদের সংস্কারে লিখিত বয়ান ভিত্তিক আলোচনাকেও সমর্থন করেছে তারা। কয়েকটি দেশের আপত্তিতে এই আলোচনা বন্ধ হয়ে যায়। রাষ্ট্রসংঘের স্থায়ী মার্কিন প্রতিনিধি লিন্ডা টমাস গ্রিনফিল্ড বলেছেন, সাধারণ সভায় ভোটাভুটির জন্য ওই সংস্কার প্রস্তাবের খসড়া নিয়ে অন্যান্য দেশের সঙ্গে কথা বলতে আমেরিকা প্রস্তুত। রাষ্ট্রসংঘের সনদে সম্ভাব্য সংশোধন নিয়েও কাজ করতে চায় তারা। নিরাপত্তা পরিষদে ভারত, জাপান ও জার্মানির স্থায়ী আসনের প্রতি পুনরায় সমর্থন ব্যক্ত করেন লিন্ডা। আমেরিকার এই সমর্থন নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে প্রস্তাবের বয়ান মেনে নেওয়ার জন্য ভারত ও অন্যান্য দেশের মধ্যে আলোচনা আরও গতি পাবে।
মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান প্রার্থী প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো বিতর্ক সভায় অংশ নেবেন না বলে ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প ফিলাডেলফিয়ায় প্রথম বিতর্কে কমলা হ্যারিসকে হারিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন। প্রধান নিউজ নেটওয়ার্কগুলির ডিবেটের আমন্ত্রণ হ্যারিস এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে কমলা হ্যারিস ট্রাম্পের সঙ্গে আরও বিতর্কের আহ্বান জানিয়ে বলেছেন ভোটাররা চান আরও ডিবেট দেখতে। এক জনমত সমীক্ষায় দেখা গেছে ফিলাডেলফিয়ার বিতর্কের দর্শকদের মধ্যে 63% মনে করেন ট্রাম্পের চেয়ে হ্যারিস ভালো পারফর্ম করেছেন। বিতর্ক পরবর্তী বিশ্লেষণেও দেখা যাচ্ছে ডেমোক্র্যাট সমর্থকরা হ্যারিসের ভূমিকায় বিপুল উৎসাহী, যদিও রিপাবলিকানরা ডিবেটের প্রশ্ন নিয়ে সমালোচনা করেছেন। ট্রাম্পের কৌশলগত অবস্থানেরও সমালোচনা করেছেন তারা। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ভারতীয় আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করার পর উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল এবং তরাই এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিজনিত দুর্ঘটনায় ওই রাজ্যে এ পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে মধ্যপ্রদেশেও প্রবল বর্ষণ চলছে। এর ফলে ওই এলাকায় বিভিন্ন স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। মধ্য ভারতে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে অসময়ে এ ধরনের বৃষ্টি বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে, তবে সেটি ক্রমশ পূর্ব এবং উত্তর পূর্ব দিকে সরে গেলে তার প্রভাব অনেকটাই কমে যাবে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল লাইভ সম্প্রচারের দাবিতে অনড় থাকায় মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে তাদের প্রস্তাবিত বৈঠক গতকাল শেষ পর্যন্ত ভেস্তে গেছে। মুখ্য সচিব, ডিজি সহ সরকারের শীর্ষ আধিকারিকরা দফায় দফায় তাদের বোঝানোর চেষ্টা করার পরেও লাইভ সম্প্রচারের দাবিতে অনড় থাকে প্রতিনিধি দল। নবান্ন সভাঘরে 2 ঘণ্টার বেশি সময় অপেক্ষা করার পর সন্ধে 7টা নাগাদ বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। বেরোনোর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের অবস্থানকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকার খোলা মনে আলোচনা চায়, তাই তিনি লাগাতার 3 দিন ধরে আলোচনার জন্য অপেক্ষা করেছেন। জুনিয়র ডাক্তারদের শর্ত মেনে 30 জনের বেশি প্রতিনিধিকে বৈঠকে আসার অনুমতি দেওয়া হয়েছে। যে সমস্ত স্বাস্থ্যকর্তার বিরুদ্ধে জুনিয়র চিকিৎসকদের ক্ষোভ রয়েছে তাদেরও বৈঠকে রাখা হয়নি। তবে এই মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন, তাই তার কোনো আপত্তি না থাকলেও পদ্ধতিগত কারণে আলোচনার লাইভ সম্প্রচার সম্ভব নয়। এদিকে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের পর পাল্টা সাংবাদিক সম্মেলনে জুনিয়র ডাক্তাররা বলেন তারা মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েই নবান্নে এসেছিলেন। আসার আগেও মেল করে মুখ্য সচিব মনোজ পন্তকে তারা জানিয়েছিলেন যে 30 জনের প্রতিনিধি দল যাবে, আলোচনা সরাসরি সম্প্রচার করতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ ন্যায় বিচারের দাবি নিয়ে তাদের দিকে তাকিয়ে আছেন, তাই তারা চেয়েছিলেন স্বচ্ছতার স্বার্থে বৈঠকটা সবাই দেখুক, কিন্তু সরকারের তরফে জানানো হয় তারা এই দাবি মানতে পারছেন না। তারপরও বৃষ্টি মাথায় নিয়েই অপেক্ষা করছিলেন তারা। অভয়ের ন্যায় বিচারের দাবি এবং কর্মবিরতির প্রশ্নে বৈঠক করার সদিচ্ছা তাদের ছিল, আছে এবং থাকবে বলেও চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছেন। মুখ্যমন্ত্রী প্রয়োজনে চেয়ার ছেড়ে দেবেন বলে সাংবাদিক সম্মেলনে যে কথা জানিয়েছেন সে প্রসঙ্গে এক জুনিয়র চিকিৎসক সাংবাদিকদের পাল্টা বলেন, চেয়ারের প্রতি ভরসা রেখেই তারা নবান্নে এসেছিলেন, তিনি চেয়ার ছেড়ে দিন এটা তাদের দাবি নয়। নবান্ন থেকে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে জমায়েতে ফিরে যান। দাবি না মেটা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। গতকালই মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। নাম প্রত্যাহারের শেষ দিন আগামী সোমবার 16 সেপ্টেম্বর। উল্লেখ্য, 90 সদস্যের হরিয়ানা বিধানসভায় ভোট গ্রহণ 5 অক্টোবর, গণনা 8 তারিখ। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে তৃতীয় তথা চূড়ান্ত দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা গতকালই শেষ হয়েছে। এই দফায় 40টি আসনে আগামী 1 অক্টোবর ভোট নেওয়া হবে। বেলজিয়ামের ব্রাসেলসে আজ থেকে শুরু হতে চলা ডায়মন্ড লিগ ফাইনালে প্যারিস অলিম্পিক্সের রৌপ্য পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এবং স্টিপল চেস রানার অবিনাশ সামলে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। এবছরের ফাইনাল ইভেন্টে সেরা অ্যাথলিটদের তাদের নিজ নিজ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে। একাদশ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে আজ কলকাতায় শুরু হচ্ছে। প্রথম দিন মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ভারত ও চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় সমস্ত রকম সংঘাত থেকে পুরোপুরি সরে আসতে তাদের প্রয়াস জরুরি ভিত্তিতে দ্বিগুণ করতে সম্মত হয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফরের পর 35 জন ভারতীয়কে রুশ সেনাবাহিনী থেকে মুক্তি দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্য পদের প্রতি ফের সমর্থন জানিয়েছে আমেরিকা। খবর শেষ হলো।